আমরা সাম অফ দ্য ফ্যাক্টরস এবং সাম অফ দ্য ইভেন এবং অড ফ্যাক্টরসের একটা পর্ব অলরেডি করে ফেলেছি 4.3। অবশ্যই 4.3 ভিডিওটা দেখবে এবং 4.4 ভিডিওতে আরেকটি প্রবলেম আমরা তুলে ধরেছি, সেই প্রবলেমটা আমরা ফলো করব এবং সলভ করব। তো সেই প্রবলেমেরই একই কন্ডিশন হচ্ছে সাম অফ দ্য ফ্যাক্টরস এবং নাম্বার অফ ফ্যাক্টরস এবং সাম অফ দ্য ইভেন ফ্যাক্টরস অ্যান্ড অড ফ্যাক্টরস। এই ফ্যাক্টরাইজেশন প্রবলেমের যে ফোর্থ ভিডিওটা দেখার আগে অবশ্যই 4.1, 4.2, 4.3 ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ এটা তার কন্টিনিউয়েশন। ওকে, তো আমি কিছু কোশ্চেন তুলে ধরেছি, 5টা কোশ্চেন তুলে ধরেছি। সেই 5টা কোশ্চেন, এই কোশ্চেনগুলো সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসছে। বারবার আমি এটা বলছি যে কম্পিটিটিভ এক্সামগুলো বিস্ট্যাট, বিম্যাথ, সিজিএল, WBCS মেন্স এবং পিএসসি মিসলেনিয়াস, এছাড়াও বিভিন্ন ক্যাট এবং ম্যাট, কমন অ্যাডমিশন টেস্ট, মেন্টাল এবিলিটি টেস্ট, এই সমস্ত পরীক্ষাগুলো, ম্যানেজমেন্টের বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলো অ্যাপিয়ার করে। তো এই কোশ্চেনগুলো খুব একটা কঠিন নয় যদি তুমি মেথডটা ধরে ফেলতে পারো। তো আসি সেই কোশ্চেনগুলো, অলরেডি আমরা আগের পর্বে অনেকটাই আলোচনা করেছি, এর আন্ডারলাইং লজিকটাও তৈরি করেছি, জাস্ট আমরা একটা প্রবলেম সলভ করব। ওকে, তো কোশ্চেনটা হচ্ছে কি, যেহেতু আগের প্রবলেম আমরা 1 নম্বর প্রবলেম সলভ করেছি, তো এই প্রবলেম নাম্বারটা 2 দিয়েছি। ফর দ্য নাম্বার 7200 ফাইন্ড দ্য সাম অ্যান্ড নাম্বার অফ অল ফ্যাক্টরস। আমাকে বলেছে যে সমস্ত ফ্যাক্টরগুলোর যোগফল বার করো এবং ফ্যাক্টরগুলো কতগুলো ফ্যাক্টর আছে সেটা বার করো। তো এই একই রকম পদ্ধতি আমরা এর ফ্যাক্টরগুলো কী কী বার করব, 7200টা আমি ফ্যাক্টরগুলো বার করছি 2 দিয়ে টোটাল নাম্বারটাকে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাল্টিপ্লিকেশন আকারে লিখেছি, মানে প্রাইম নাম্বারের গুণফল আকারে লিখে ফেলেছি, মাল্টিপ্লিকেশন অফ প্রাইম নাম্বার। সেখানে 7200 হচ্ছে 2⁵ ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। ওকে, তো কোশ্চেন নাম্বার 1 হচ্ছে সাম অফ দ্য ফ্যাক্টরস, the sum of the factors of the number, the sum of the factors of a number 7200। এই নাম্বারটার যতগুলো ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলোর যোগফল নির্ণয় করব। তো আগের পর্বে যেহেতু আলোচনা করেছি সেই জন্য আমি কেন হচ্ছে সেটা আলোচনা না করে আমি ডিরেক্ট আনসারটা কীভাবে পাবে, যেহেতু এখানে 2⁵ প্রাইম নাম্বার, তো 2⁵0 প্লাস 2⁵1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস 2⁵4 প্লাস 2⁵5 and 3⁵0 plus 3⁵1 into 3⁵0 plus 3⁵1 plus 3 square into 5⁵0 plus 5⁵1 plus 5 square। তো এই যে এক্সপ্রেশনটা সমস্ত ফ্যাক্টরকে কন্টেন্ট করে আছে সেটা তুমি বুঝতে গেলে তুমি দেখো থ্রু আউট যদি মাল্টিপ্লিকেশন করো, মানে 2⁵0 ইন্টু 3⁵0 ইন্টু 5⁵0, এরা প্রত্যেকেই 1। ওকে, তো আমি এটাকে 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস 2⁴ প্লাস 2⁵5, 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার, 1 প্লাস 5 প্লাস 5 স্কোয়ার। ওকে, তো ফ্যাক্টরগুলোর এই যে প্রত্যেকটা যে ফ্যাক্টর, ধরো এর একটা ফ্যাক্টর আছে 1 ইজ অলসো ফ্যাক্টর, 7200 অলসো ফ্যাক্টর। তাহলে 1টা কীভাবে পাচ্ছি সেটা আমি দেখো, 1 ইন্টু 1 ইন্টু 1 যদি তুমি মাল্টিপ্লাই করো, থ্রু আউট মাল্টিপ্লাই, ধরো আমি বলছি 1 প্লাস এ ইন্টু 1 প্লাস বি, এটা যদি হয়, এটা যদি লিখতাম তাহলে কি হতো 1 এ প্লাস বি প্লাস এ বি, এই মাল্টিপ্লিকেশন হতো। দেখো এরা সকলেই কিন্তু এ বি সংখ্যাটার ফ্যাক্টর, এর ফ্যাক্টরগুলো কি 1 আছে, এ আছে, বি আছে অ্যান্ড এ বি আছে। তাহলে টোটাল যে ফ্যাক্টরগুলো আছে কি 1 এ বি এ বি, সেগুলোর যোগফল, সেটাকে দেখো এরকম সুন্দরভাবে একটা কম্প্যাক্ট ফর্মে লেখা যায়। তাহলে এটাকে আমি লিখতে পারতাম a⁴ a⁴1 প্লাস b⁴0 ইজ অলসো 1 b⁴1, সেটা মানেই হচ্ছে দিস এক্সপ্রেশন।
ওকে, তো টোটাল এই যে কম্প্যাক্ট ফর্মে চলে আসছে সেটাও একই রকমভাবে এই যে প্রত্যেকটা 2^0 2^5 নিয়েছি, তার মানে এর মধ্যে সমস্ত ফ্যাক্টরগুলো ঢুকে গেছে। তুমি হাতে কলমে প্রত্যেকটা গুণ করে 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 প্রত্যেকটা এক্সপ্রেশন তুমি লিখবে, লিখে যোগফল আকারে লিখবে, প্রত্যেকটাই দেখবে 7200-কে ডিভাইড করছে। ওকে, তো আমি বোঝানোর জন্য ছোট্ট করে একটা এক্সাম্পল নিলাম। সবসময় কোনো কিছু বুঝতে গেলে তোমাকে ছোট্ট করে একটা এক্সাম্পল নিয়ে বুঝতে হবে। ওকে, তো সাম অফ দ্য ফ্যাক্টরস, এবার আমি ক্যালকুলেশনটা করতে হবে। আমাকে ক্যালকুলেশন যদি হয় তাহলে 1 + 2 + 4 + 8 + 16 + 32 and 1 + 3 + 9 1 + 5 + 25। ওকে, তুমি যদি অ্যাড করো পুরো জিনিসটাকে, যদি তুমি অ্যাড করে ফেলো তাহলে প্রত্যেকটা এখানে 48 56 60 63 ইন্টু 13 ইন্টু 31। এবার তুমি মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লিকেশন করার পরে তুমি যেটা পাবে 25389 25389। আপনাদের মাল্টিপ্লিকেশন ভুলও হতে পারে, তুমি ঠিক করে নেবে ক্যালকুলেটারে বসিয়ে বা নিজে চেক করে নেবে। ওকে, তো 25389 মাল্টিপ্লিকেশন, তার মানে সাম অফ দ্য ফ্যাক্টর 7200 যতগুলো ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলোর যোগফল হচ্ছে 25389। প্রসিডিওর হচ্ছে এই প্রসেসে করতে হবে। এখন কোশ্চেনটা হচ্ছে নাম্বার অফ দ্য ফ্যাক্টরস, কতগুলো ফ্যাক্টরস আছে। দেখো এখানে কতগুলো ফ্যাক্টরস আছে, এখানে 5টা এক্সপ্রেশন, 6টা এক্সপ্রেশন আছে, 1 2 3 4 5 6 1 2 3 1 2 3। টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস এগুলো আমরা 4.1 4.2-তে অনেকবার আলোচনা করেছি। 6 × 3 × 3 54, বা তুমি যদি এই প্রাইমের দিকে তাকাও 2^5 3 স্কোয়ার 3 কিউব, শর্টকাট মেথডে বলেছিলাম 5 + 1 × 2 + 1 × 2 + 1, both are same expression, 6 equivalent 6 × 3 × 3, that is also 54। ওকে, এই ওয়েতে ভাবতে পারো। অথবা অ্যাকর্ডিং টু দ্য মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল, যে কোনো একটা 7200 যে ফ্যাক্টর সেগুলো ইজ অফ দ্য ফর্ম কী হবে, 2^i 3^j and 5^k। I takes the value 0 to 5, j takes the value 0 to 1 2 and k also takes the value 0 1 2। তাহলে অল পসিবল ভ্যালুস অফ আই, আইটাকে আমরা কত রকমভাবে চুজ করতে পারি, 6 ওয়ে, জেটাকে 3 ওয়েস, কেটাকে 3 ওয়েস, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল দ্য আনসার টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস ইজ 54। এইভাবে ভাবতে পারো। এগুলো সব আমরা আগের পর্বে আলোচনা করেছি, তবু আর একবার আমি বললাম। ওকে, তো টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস 54 অ্যান্ড সাম অফ দ্য ফ্যাক্টরস 25389। তাহলে আমরা ফার্স্ট প্রবলেম সলভ করে ফেলেছি। তো আমি যেগুলো করে ফেলেছি, যেগুলো প্রয়োজন নেই সেগুলো ইরেজ করে দিচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন, প্রবলেম নাম্বার 2। The 1 নম্বর অলরেডি উই হ্যাভ ডান। দ্য সাম অ্যান্ড নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, মানে ইভেন ফ্যাক্টরগুলোর সাম বার করতে বলেছে এবং কতগুলো ইভেন ফ্যাক্টর আছে বার করতে বলেছে। তো ইভেন ফ্যাক্টর হতে গেলে সবসময় মনে রাখবে যে একটা নাম্বার, ইভেন নাম্বার বাই ডেফিনেশন ইট ইজ ডিভিজিবল বাই 2। তাহলে যে ফ্যাক্টরগুলোর মধ্যে 2-এর গুণিতক আকারে আছে বা 2 জাতীয় কোনো 2 মাল্টিপ্লিকেশন আকারে আছে সেই নাম্বারগুলো অলওয়েজ ইভেন নাম্বার। তাহলে 7200-র মধ্যে যেগুলো 2 থাকবে সেই ফ্যাক্টরগুলোই রাখবো। তো দেখো এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সাম অফ দ্য অল ফ্যাক্টরস কি আছে, এইগুলো অলরেডি আমরা করে ফেলেছি ফার্স্ট প্রবলেম। দেখো যদি 2^0 থাকতো তাহলে 2^0 মিনস 1, 1 × 3 বা 1 × 1 1 to 1, দ্যাট ইজ 1। তাহলে 1 ফ্যাক্টরটা থাকবে না, কারণ তোমাকে বার করতে বলেছে ইভেন ফ্যাক্টর। তাহলে 1টাকে বাতিল করতে গেলে একমাত্র উপায় কি, 2^0টাকে তুমি ডিলিট করে দাও, দিয়ে পুরো এক্সপ্রেশনটা তুমি দেখো 2 2 স্কোয়ার 2 কিউব যত রকমভাবে মাল্টিপ্লিকেশন করো না কেন সেটা 2-এর মাল্টিপ্লিকেশন আকারেই থাকবে। তাহলে সাম অফ দ্য ইভেন ফ্যাক্টরস কি হবে, ইভেন ফ্যাক্টরস কার ইভেন ফ্যাক্টরস,
অফ আ নাম্বার সেভেন টু জিরো জিরো কী হবে, টু 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 দি পাওয়ার ওয়ান প্লাস টু স্কোয়ার প্লাস টু কিউব প্লাস টু টু দি পাওয়ার ফোর প্লাস টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ টু দি পাওয়ার জিরো প্লাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান প্লাস ফাইভ স্কোয়ার। ওকে, সো নাও তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করতে পারো, ক্যালকুলেশন করে এটা কত হবে সেটা তুমি লিখে ফেলবে, আমি আর লিখছি না। আনসার ক্যালকুলেশন তুমি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস যদি হয়, তুমি যদি ক্যালকুলেট করো টু টু দি পাওয়ার জিরো, তাহলে এটা হবে 62 ইন্টু 9 12 13 into 31. After the multiplication you will get, ওকে, তো মাল্টিপ্লিকেশন করে আমি আর আনসার লিখছি না, ক্যালকুলেশন তোমরা করে নেবে। দিস ইজ দ্য সাম অফ দ্য ফ্যাক্টরস। ওকে, তো দেখো টু টু দি পাওয়ার জিরোটাকে কেন এক্সক্লুড করলাম, লজিকটা ক্লিয়ার, কারণ ইভেন ফ্যাক্টর, মানে তুমি যদি একটু টু টু দি পাওয়ার জিরোটাকে তুমি বাদ দাও, তাহলে তুমি বেসিক্যালি কী পেতে, টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো ইন্টু ফাইভ টু দি পাওয়ার জিরো, এরকম যদি মাল্টিপ্লাই করো প্রত্যেকটা জায়গায় টু, টু স্কোয়ার, টু কিউ, টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফাইভ এই আকারেই থাকবে, তাহলে প্রত্যেকটা ফ্যাক্টরগুলো সব ইভেন ফ্যাক্টর হয়ে যাবে এবং ইভেন ফ্যাক্টরগুলো যোগফল এই আকারে পাবে। হ্যাঁ, এখন নাম্বার অফ ফ্যাক্টরস কি, নাম্বার অফ ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, কতগুলো ইভেন ফ্যাক্টরস আছে, নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, অফকোর্স এখানে কতগুলো ফ্যাক্টর আছে, মানে এখানে 5 ইন্টু 3 ইন্টু 3 দ্যাট ইজ 45, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস 45। ওকে, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস তুমি পেলে কত, 45। ওকে, তো এছাড়াও কি করতাম আমি, কারণ টু টু দি পাওয়ার জিরোটা আমি বাদ দিয়েছি শুধু, তাহলে এখানে কত, টু টু দি পাওয়ার 4 আছে, তাহলে টু টু দি পাওয়ার জিরো বাদ দিলে তাহলে 1 থেকে 5 পর্যন্ত কত, 5টা, এখানে 3টে, এখানে 3টে, 5 9 45। ওকে, ক্লিয়ারলি টু টু দি পাওয়ার আইজেকে ফর্ম, ওই ফর্মে আমরা লিখতে পারি। নেক্সট প্রবলেম নাম্বার 3 আমরা আসছি। প্রবলেম নাম্বার 2 উই হ্যাভ ডান সাম অফ দ্য ফ্যাক্টরস অ্যান্ড টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। অবশ্যই কিন্তু বারবার বলছি 4.3 ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে 4.4টা ফলো করতে তোমার সুবিধা হবে। নেক্সট বলছে দ্য সাম অ্যান্ড নাম্বার অফ অড ফ্যাক্টরস। এখন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অড নাম্বারস? একটা নাম্বার যেটা 2 দিয়ে বিভাজ্য নয়, বা দ্য নাম্বার ইজ অফ দ্য ফর্ম 2n + 1, এই ফর্মে যদি থাকে তাকে বলবো আমরা অড নাম্বার। তাহলে 7200কে কতগুলো অড নাম্বার ডিভাইড করে সেগুলোকে আমাকে লিখতে হবে। ওকে, টু টু দি পাওয়ার n প্লাস আকারে, তার মানে যে নাম্বারগুলো 2 দিয়ে ডিভিজিবল নয় তারা সকলেই অড নাম্বার। ওকে, নন জিরো, অফকোর্স 1 দিয়ে ডিভিজিবলের কথা বলছি না, যে নাম্বারগুলো 2 দিয়ে ডিভিজিবল নয় সেই নাম্বারগুলো, 1 তো 2 দিয়ে ডিভিজিবল নয়, সেগুলো সকলেই অড নাম্বার। তো আমার ফ্যাক্টরের মধ্যে 2-এর কোনো রকম যদি এক্সপ্রেশনটাকে আমি উড়িয়ে দিতে পারি টোটাল, তাহলে আমি সেটা অড ফ্যাক্টরই পাবো। দেখো সিম্পলি তুমি দেখো, টোটাল নাম্বার অফ সাম অফ দ্য অড ফ্যাক্টরস অফ এ নাম্বার, এই টোটাল এক্সপ্রেশনে একমাত্র ইভেন কখন চলে আসবে, যখন 2-এর গুণিতক আকারে থাকবে। তাহলে 2-এর এই জিনিসগুলোকে তুমি যদি উড়িয়ে দাও, কি 2 টু দি পাওয়ার 1 2 স্কোয়ার এইগুলো যদি না থাকে, শুধুমাত্র 2 টু দি পাওয়ার 0 থাকলো আর বাকিগুলো যদি থাকে, তাহলে তুমি সব অড ফ্যাক্টরগুলো পাবে। 2 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 স্কোয়ার, 5 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 1। এক প্রশ্ন, এই যে এখান থেকে তুমি টোটাল ক্যালকুলেশন করে পাবে 1 ইন্টু 13 ইন্টু 31, রাইট? ওকে, উল্টোটাও তুমি করতে পারবে, কারণ টোটাল সাম অফ দ্য ফ্যাক্টরস পেয়েছো, তুমি সাম অফ দ্য ইভেন ফ্যাক্টরস পেয়েছো, টোটাল সাম অফ দ্য ফ্যাক্টরস থেকে সাম অফ দ্য ইভেন ফ্যাক্টর বাদ দিলে সাম অফ দ্য অড ফ্যাক্টর পেয়ে যেতে। এভাবেও করতে পারতে, আগে যে সাম অফ দ্য ফ্যাক্টরস পেয়েছো সেটা যোগ করে যে আনসারটা পেলে সেটা, এবং অলরেডি তুমি আগের প্রবলেমে ইভেন ফ্যাক্টর বার করে ফেলেছো, সাম অফ দ্য ইভেন ফ্যাক্টরস সেটাকে সাবট্রাক্ট করলে তুমি সাম অফ দ্য অড ফ্যাক্টরস পেতে। কিন্তু লজিক্যালি কিভাবে করবে সেটা আমি বোঝালাম। লজিক্যালি এটাই যে যেখানে
দুইয়ের কোনো মাল্টিপল আকারে থাকবে না সেই নাম্বারগুলো নেবো। যদি এই প্রবলেমটা ইটসেলফ এই দুটো প্রবলেম না থাকতো, এটাকে একটা হিসেবে প্রবলেম থাকতো, তখন তো তুমি এই ওয়েতেই করতো। তো তাহলে 403, ওকে। তো টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস কতগুলো? অড ফ্যাক্টর 1 ইন্টু 3 ইন্টু 3 9। দেখো টোটাল ফ্যাক্টরস কতগুলো ছিল? 54। ইভেন ফ্যাক্টরস কতগুলো পেয়েছি? 45। তাহলে 54 থেকে 45 সাবট্রাক্ট কত পাবো? 9। দেখো মিলছে, মানে টোটাল, তার মানে টোটাল অল ফ্যাক্টরস কি সাম অফ দ্য ইভেন ফ্যাক্টরস এবং সাম অফ দ্য অড ফ্যাক্টরস এর যোগফল। অল ফ্যাক্টরগুলো অবশ্যই ইভেন ফ্যাক্টর এবং অড ফ্যাক্টরের যোগফল হতেই হবে, কারণ নাম্বার তো তোমার ইভেন আর অড ছাড়া আর কিছু নেই, যেটা পজিটিভ নাম্বারের ক্ষেত্রে, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে। ওকে, তো আমি সেই জায়গাটাকে বলছি যে সাম অফ দ্য অড ফ্যাক্টরস ইন জেনারেল ওয়েতে আমরা ক্যালকুলেট করেছি, সাম অফ দ্য টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস কত সেটাও আমরা বার করে ফেলেছি। কিভাবে? দেখো 2 টু দি পাওয়ার 0 একটাই ভ্যালু নিয়েছে, এখানে যে তিনটে ভ্যালু নিতে পারে 0 1 2, কে 0 1 2, 3 ইন্টু 3 ইন্টু 1 মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। অথবা তুমি এখান থেকে বলতো এখান থেকে এটার জন্য একটা 2-এর করসপন্ডিং একটা ফ্যাক্টর, এখানে তিনটে ফ্যাক্টর পেয়েছে, এখানে তিনটে ফ্যাক্টর 1 ইন্টু 3 ইন্টু 3 9 ফ্যাক্টরস। ওকে, তো প্রবলেম নাম্বার 3 অলরেডি উই হ্যাভ ডান। সাম অ্যান্ড নাম্বার অফ ফ্যাক্টরস হুইচ আর ডিভিজিবল বাই 25, মানে 25 দিয়ে বিভাজ্য যে সমস্ত ফ্যাক্টরগুলো 7200 মানে 7200 যে সমস্ত ফ্যাক্টরস আছে, যে ফ্যাক্টরগুলো 25 দ্বারা ডিভিজিবল, সেই ফ্যাক্টরগুলোর যোগফল বার করতে বলছে। তাহলে সাম অফ দ্য ফ্যাক্টরস অফ এ নাম্বার, সাম অফ দ্য ফ্যাক্টরস, প্রবলেম নাম্বার 4, সাম অফ দ্য ফ্যাক্টরস of 7200 divisible by 25. Okay, sum of the factors divisible by 25. তো প্রবলেম নাম্বার 4 এ দেখো ডিভিজিবল বাই 25 একমাত্র কোন ফ্যাক্টরগুলো থাকবে? যে ফ্যাক্টরগুলো 25 মাল্টিপ্লাই আকারে আছে, আদারওয়াইজ তো হবে না, কারণ 5 থাকলে তো হবে না, 5 তো 25 দিয়ে ডিভিজিবল নয়। যে ফ্যাক্টরগুলো 25 দিয়ে ডিভিজিবল একমাত্র সেই ফ্যাক্টরগুলো থাকবে। তার মানে আমার সাম অফ দ্য এক্সপ্রেশনে এইগুলো তো কেউ থাকবে না, শুধুমাত্র 5 স্কোয়ার থাকবে আর বাকি এক্সপ্রেশনগুলো থাকবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে 25 মাল্টিপ্লাই আকারে থাকবে, তার কারণ এখানে আর কোনো নাম্বার 25 কোনো কম্বিনেশনে মাল্টিপ্লাই করে আসবে না। তাহলে সাম অফ দ্য ফ্যাক্টরস যদি আমি লিখতে চাই, তাহলে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 স্কোয়ার অ্যান্ড 5 স্কোয়ার। কারণ 5 টু দি পাওয়ার 0 যদি অ্যাপিয়ার করতো কিংবা 5 টু দি পাওয়ার 1 অ্যাপিয়ার করতো, তাহলে সেখানে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে 25 ঢুকে থাকতো না, একমাত্র পসিবিলিটি 5 স্কোয়ারটা বাকিগুলোর সঙ্গে মাল্টিপ্লাই থাকবে। সেজন্য আমি এই দুটো পার্ট এক্সক্লুড করে দেব। ওকে, তো তাহলে আমি যদি ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 5 এগুলো যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমি যে সামটা পাবো সেই সামটা 61 plus into 13 into 25. After the multiplication you will get the result. Okay, sorry, not 61, that is 63. The value is 63. ওকে, এইটাকে এই সামটা সবসময় 63 হবে, অলরেডি আমরা ক্যালকুলেট করেছি। 63 into 13 into 25. নাম্বার অফ ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস divisible by 25, কতগুলো ফ্যাক্টর আছে এখানে? 6টা কাউন্ট করবে, 1 2 3 4 5 6 1 2 3 3 into 1 18 টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস হুইচ আর ডিভিজিবল বাই 25 18। এছাড়াও তুমি অন্য উপায় করতে কি পারো, এখান থেকে আই ভ্যালু 6টা ভ্যালু নিতে পারে, যে 3টে ভ্যালু, এবং কে এর একমাত্র অনলি পসিবিলিটি থাকবে
অনলি 5 স্কোয়ার, সেজন্য একটা ভ্যালু নিতে পারে। সেজন্য অ্যাকর্ডিং টু দ্য মাল্টিপ্লিকেশন রুল 6 × 3 × 1 আই জে কে কত রকমভাবে চুজ করতে পারো, কারণ দ্য নাম্বার ইজ অফ দ্য ফর্ম 2 টু দি পাওয়ার আই 3 টু দি পাওয়ার জে, অল দ্য ফ্যাক্টরস ইজ অফ দ্য ফর্ম all the factors of 7200 always is of the form 5 to the power k. You can choose I in 6 ways because I takes the value 0, 1, 2, 3, 4, 5, any one of them. J also takes the value 0, 1, 2, that is the 3 options, and k have only one option, that is 5 square. Okay, so I think the problem number 4 we have already done. Next, the problem is the sum and number of factors not divisible by 75. The sum not divisible. Okay, তো ফার্স্ট আমি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস আমরা বার করে ফেলেছি, সাম অফ দ্য ফ্যাক্টরস বার করে ফেলেছি। এখন দ্য নাম্বার অফ ফ্যাক্টরস ডিভিজিবল বাই 75 এটা যদি বার করতে পারি তাহলে টোটাল নাম্বার অফ সাম অফ ফ্যাক্টরস থেকে আমি ওটা সাবট্রাক্ট করলেই আমি পেয়ে যাব। ওকে, তো অলরেডি দ্য সাম অফ দ্য ফ্যাক্টরস আমরা ক্যালকুলেট করে রেখেছিলাম। সাম অফ দ্য ফ্যাক্টরস আমরা ক্যালকুলেট করেছিলাম 25389, আমি লিখে রাখছি। ওকে, অ্যান্ড টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত? টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ 7200, total number of factors 6 into 3 into 3, that is 54. Okay, এখন the question is that problem number 5 এর কোশ্চেনটা কি আছে, যে বলছে the number of factors which are not divisible by 75, sum of the factors which are not divisible by 75। তাহলে আমি উল্টোটা করি, sum of the factors which are divisible by 75. Okay, first sum of the factors of a number 7200 divisible by 75 দ্বারা বিভাজ্য যে সমস্ত সাম অফ দ্য ফ্যাক্টর। দেখো এবার 75 কিভাবে আসতে পারে। এখানে কি কি এক্সপ্রেশন আছে তুমি একটু মাথায় রাখবে। এখানে 139, তাহলে 3 এর সঙ্গে একমাত্র মাল্টিপ্লাই করবে 25, 5 স্কোয়ার 75 আসবে। তাছাড়া অন্য কোনো পসিবল 3 স্কোয়ারের সঙ্গে 5 স্কোয়ার করলে সেটাও 75 আসবে একটা টার্ম। তার মানে যে সমস্ত নাম্বারগুলো 75 মাল্টিপল আকারে থাকবে, দেখো 3 টু দি পাওয়ার 0 এর সঙ্গে থাকবে না, তার মানে এই টার্মটা থাকবে না। 5 টু দি পাওয়ার 0 থাকবে না, তার কারণ দ্যাট ইজ 1। 5, এই 5 এখানে কোনো সংখ্যার সঙ্গে মাল্টিপ্লাই করে 75 আসতে পারে না, তাহলে এটাও এক্সক্লুড হবে। তাহলে সাম অফ দ্য ফ্যাক্টরসে কারা কারা থাকবে, যেগুলো এক্সক্লুড করলাম, 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইন্টু কে থাকবে 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 স্কোয়ার অ্যান্ড 5 স্কোয়ার অনলি। ওকে, so this is 63 into 912 into 25. After the multiplication you will get, যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে তুমি যেটা পাবে 18900। ওকে, 18900। So the sum of the factors of number 7200 not divisible by 75 কি হবে? টোটাল নাম্বার অফ ফ্যাক্টর সাম অফ দ্য ফ্যাক্টরস কত? 25389, আর 75 দিয়ে ডিভিজিবল কতগুলো আছে সেটা হচ্ছে 18900। তাহলে এটা সাবট্রাক্ট করলে এই সাম অফ দ্য ফ্যাক্টরস পাবো। ওকে, 9, 8, 4, 6। ওকে, তাহলে এবার বার করবো টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস divisible by 75, সেটা কত হবে? এখানে কত আছে? 6।
6 into 2 into 1, 12. Am I right? The total number of factors not divisible by 75 টোটাল ফ্যাক্টর কত ছিল 54 আর 75 দিয়ে ডিভিজিবল কতগুলো আছে 12 তাহলে 54 minus 12 that is 42 that is your answer okay so we have done 5 problem okay আমি কিছু হোমওয়ার্ক দেব যেগুলো সেই হোমওয়ার্কগুলো তোমরা করবে আশা করি সেই ফ্যাক্টরাইজেশন প্রবলেম নিয়ে যেগুলো ইভেন ফ্যাক্টর অড ফ্যাক্টর সাম অফ দ্য ফ্যাক্টরস নিয়ে কোনো কনফিউশন তৈরি হবে না যদি তোমরা হোমওয়ার্কগুলো সলভ করতে পারো কোনো প্রবলেম যদি সলভ করতে আটকায় কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এই প্রবলেমটা সলভ করতে পারছি না এটার আনসার কী হবে আমি সেখানে রিপ্লাই দেবো ওকে থ্যাংক ইউ